আসসালামু আলাইকুম, এস এম শাহিদুর বলছি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হেডলাইন ফন্ট কিনবেন। মাত্র 200 টাকার বিনিময়ে কিন্তু আপনি একটা আকর্ষণীয় ফন্ট পেয়ে যাবেন, যেই ফন্ট দিয়ে যদি আপনার ভিডিওর থাম্বনেল তৈরি করেন, অবশ্যই আপনার দর্শকেরা মনোমুগ্ধ হয়ে আপনার অবশ্যই ওই থাম্বনেলের উপরে ক্লিক করবে। ঠিক আছে? তো গ্রাফিক ডিজাইনের জন্য, থাম্বনেলের জন্য, বিভিন্ন কাজের জন্য কিন্তু আমাদের অনেকই ফন্ট প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হেডলাইন ফন্ট কিনবেন এবং ডাউনলোড করবেন, এবং আপনি আপনার মোবাইল ফোনের পিক্সেল ল্যাবে সেই ফন্টটি কিভাবে অ্যাড করবেন, সব কিছু থাকতেছে আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি না কথা বলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, এ টু জেড বিস্তারিত দেখে আসা যাক। হেডলাইন বাংলা ফন্ট কেনার জন্য মোবাইলের স্ক্রিন চলে আসছি। মোবাইল স্ক্রিন থেকে ক্রম ব্রাউজার আমরা ওপেন করে নেব। ক্রম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে ক্লিক করব এবং আমরা সার্চ বারে লিখব হেডলাইন বাংলা ফন্ট। তো আমি হেডলাইন ফন্ট লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন হেডলাইন বাংলা ফন্ট। তো আমরা হেডলাইন বাংলা ফন্টের পরে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের কিছুটা ইন্টারফেস এরকম শো হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ড। এই অ্যাড টু কার্ড অপশনের পরে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিলিং ডিটেলস। এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ফোন নাম্বার এবং জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। সঠিকভাবে সব কিছু ফিল আপ হয়ে গেলে আমি নিচে যাব। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নোটস, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। তারপরে দেখতে পাচ্ছেন ইউ নিড টু সেন্ড ইউএস 200 টাকা। তো আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে, এই নাম্বার থেকে আপনাকে 200 টাকা সেন্ড করতে হবে। তো আমি নাম্বারটা কপি করে আমি বিকাশ অ্যাপসে প্রবেশ করব। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আমি এখান থেকে আমার লগ দিয়ে আমি বিকাশের ভিতরে চলে যাব। যাওয়ার পর এখান থেকে সেন্ড মানির উপরে ক্লিক করব। দেন যেই নাম্বারটি এইমাত্র কপি করলাম সেই নাম্বারটি আমি এখান থেকে পেস্ট করে দিব। নাম্বারটি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে এখানে ট্যাপ করুন, আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইন্টারফেস কিছুটা এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের অ্যামাউন্টটা আমরা বসিয়ে দিব। অ্যামাউন্টও দেওয়া হয়ে গেলে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বার দিয়ে এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে মানে টাকা সেন্ড করতে এই ঘরে ট্যাপ করে ধরে রাখবো। আমাদের টাকা অলরেডি চলে গিয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে যেই নাম্বারটা এইমাত্র কপি করলেন ট্রানজ্যাকশন আইডি, সেই ট্রানজ্যাকশন আইডিটা এই ঘরে দিতে হবে। দেওয়া হয়ে গেলে আমি সব কিছু একবার দেখে নিব, যদি ঠিকঠাক থাকে আপনারা একটু নিচের দিকে গেলে আরেকটা অপশান দেখতে পাবেন, সেটা হচ্ছে প্লেস অর্ডার। এখান থেকে প্লেস অর্ডারের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো আমি প্লেস অর্ডারের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ইন্টারফেস কিছুটা এরকম আসবে, দেখতে পাচ্ছেন আমার অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে উপরে দেখতে পাবেন 3 লাইন অপশান। ফন্টটি ডাউনলোড করার জন্য এই 3 লাইন অপশানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন ড্যাশবোর্ড অপশান। তো এই ড্যাশবোর্ড অপশানে আপনি ক্লিক করবেন। দেন আদার্স ড্যাশবোর্ড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন 3 নাম্বার অপশানে ডাউনলোড আইকন আপনারা দেখতে পাবেন। এই ডাউনলোড আইকনে আপনি ক্লিক করে দিবেন। ডাউনলোড আইকনে ক্লিক করে দিলেই আপনারা নিচে আবারও ডাউনলোড আইকন পেয়ে যাবেন। এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন। এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিলে কিন্তু ফন্ট আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এবং যদি দেরি হয় আপনারা যে জিমেল দিয়েছেন সেই জিমেলেও কিন্তু আপনাকে সেই ফন্ট তারা জিমেল করে পাঠিয়ে দিবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। তো আমার ফন্টটি ডাউনলোড হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই ফন্ট রিস্টার্ট করবেন। ফন্টটি রেস্টার্ট করার জন্য যেই ফাইলে আপনি ফন্টটি ডাউনলোড করেছেন সেই ফাইলে ক্লিক করবেন। করার পর ফন্টের উপরে ক্লিক করলে এক্সট্রাক্ট বাটন চলে আসবে, এক্সট্রাক্ট বাটনে ক্লিক করবেন। দেন আবারও এক্সট্রাক্ট বাটনে ক্লিক করবেন। দেন আপনার ফন্টটি কিন্তু অলরেডি রেস্টার্ট হয়ে গেছে। আপনি এখন কিভাবে পিক্সেল ল্যাবে ফন্টটি অ্যাড করবেন তার জন্য আমি একদম ব্যাক চলে আসব। ব্যাক চলে আসার পর আমি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি আমি সিলেক্ট করে নিব। কোথায় পিক্সেল ল্যাব অ্যাপটি, হ্যাঁ, পিক্সেল ল্যাব অ্যাপটি আমি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম অপশান। এখান থেকে টেক্সটে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো বাংলা লেখা লিখে নিতে পারি। এখানে আমি আমার নামই লিখে নিচ্ছি। নাম লেখার পর দেন উপরে দেখতে পাবেন ওকে আইকন, ওকে আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ফন্ট অপশান খুঁজে নিব।
ফন্ট অপশন খুঁজে নেওয়ার পর মাই ফন্টে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যেই ফোল্ডারের মধ্যে ফন্টটা রেখেছেন সেই ফোল্ডার আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি সেই ফোল্ডারটি সিলেক্ট করে নিচ্ছি, দেন সেই ফন্টটি আমি এখান থেকে ইউনিকোড সিলেক্ট করে নিব। ঠিক ইউনিকোড সিলেক্ট করার পর আমাদের ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। আবার ফন্ট অপশানে ক্লিক করে মাই ফন্টে ক্লিক করে আমি সেই ফন্টে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু সেই ফন্টটি এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।